খেলনা, ছোটবেলার বায়না ধরে কিনে আনা কিছু আবেগের নাম। নানা ধরনের রং বেরঙের খেলনার সবচেয়ে বড় পাইকারি বাজার চকবাজারে। জানবো আমাদের শৈশবের সেই খেলনাগুলোর ব্যাপারে। বাংলাদেশের 64টা জেলাতে আমাদের এই খেলনা যায়। 64টা জেলার মধ্যে যতগুলো থানা আছে সব থানার পাইকারি, যারা হোলসেল বেচে, যারা পাইকারি বেচে, তারা এখানে চকবাজারে মাল কিনতে আসে। চকবাজারের এই পাইকারি খেলনাগুলো নানান দামে কিনতে পাওয়া যায় এবং এই খেলনাগুলোর দাম বাড়ে না বললেই চলে। খেলনার বাজারে খুব বেশি ব্যবধান হয় নাই, তারপরেও চায়না আইটেম যেগুলো আছে, ধরেন চায়না আইটেম যেটা 300 টাকা দিয়ে কিনতে হয়, সেটা বাংলাদেশিটা আপনার 150 টাকা হলে পাওয়া যায়। সেই হিসাব করতে গেলে আমাদের খেলনার বাজারে অত অস্থিরতা বলতে কিছু নাই। যেমন চালের বাজারে 10 টাকার চাল হয়ে গেছে এখন 80 টাকা। খেলনার বাজার আমাদের যেটা 10 টাকা ছিল সেটা হয়তো এখন 15 টাকা হয়েছে, এতটুকুই ব্যবধান। খেলনা বিক্রির বিভিন্ন মৌসুম সম্পর্কেও আমরা তাদের থেকে জানতে পারি। খেলনার বর্তমানে একটা সিজন চলতেছে, কারণ এগুলো হচ্ছে ওয়াজ মাহফিল, বিভিন্ন মেলা যখন হয় তখন আমাদের সিজনটা ভরপুর থাকে। আর এমনিতেও সারা বছরই কম বেশি চলে, কিন্তু এই শীতকাল আসলে পরে একটু বেশি চলে। বাংলাদেশের শহর, গ্রাম, মফস্বলে যেসব স্বল্প মূল্যের প্লাস্টিকের খেলনা বিক্রি হয়, কয়েক বছর আগেও তা প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। কিন্তু গত 2 থেকে 3 বছরে সেই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়ে এখন এসব খেলনার বড় অংশ তৈরি হচ্ছে বাংলাদেশে। আমাদের বেশিরভাগ বাংলাদেশি খেলনা হয় এখন। ছানার চেয়ে ভালো মাল করে বাংলাদেশ, খুবই ভালো মাল করে। যা দেখেন ওগুলো সব বাংলা মাল, কিন্তু ছানার থেকে ভালো। ছানা লোকাল আছে অল্প অল্প ছানা আছে আমাদের, মনে করেন তেমন একটা নাই, ছানা মাল খুব কম চলে। যারা ছানা বেচে আবার ছানা বেচে পারে। বিভিন্ন ধরনের পাইকারি ক্রেতারা তাদের এই খেলনা মার্কেট থেকে খেলনা ক্রয় করেন এবং তাদের লাভ থাকে খুবই সীমিত। আমাদের ডাইরেক্ট পাইকাররা আসে, এই যেমন উনি একজন পাইকার ভদ্রলোক আসছে মিরপুর থেকে, উনি দেখছে 20-15 হাজার টাকা মাল লিখছে নিবে। পাইকার বেশি, আমাদের রিটেল সেল কম, পাইকার আমাদের সেল বেশি, লাভ কম। ইন এভারেজ এই জন্য আমাদের ফসে আসে, বুঝলেন না। আর খুচরা সেল করলে আমরা আমাদের কাছে যারা কিনে প্রতি পিসে 50 টাকা 20 টাকা লাভ করে বিক্রি করে। আমরা ওরকম পারি না, আমরা এক পিসে 1 টাকা 1.5 টাকা লাভ করি। 1 টাকা অনেক সময় হয় না, তারপর সেল করে দিই। সেল বেশি আমাদের। না, লাইট হারিকেন নাই, আমার কাছে ছরকি আছে, স্কার্ট আছে। হ্যাঁ, নিছেন এটা কাট দিয়ে দাম ওদের। পাইকাররা খেলনাগুলো কিনে যে শুধু খেলনার দোকানেই বিক্রি করে, ব্যাপারগুলো এরকমও না। তারা বিভিন্ন দোকানে এই ধরনের খেলনাগুলো সরবরাহ করে থাকে এবং যার দাম খুবই কম হয়। আমাদের এই খেলনাগুলো ওষুধ দোকানও আছে, চা দোকানও আছে, ডিসপেন্সারির মধ্যে আছে। বাচ্চা যাইতেছে কিনতেছে। আর খেলনা তো মনে করেন একটা বাচ্চা দেখলে এমনি কেনার জন্য তার আগ্রহ সবচেয়ে বেশি থাকে, যে একটা খেলনা কিনে দেখ মা বাপে। বাংলাদেশের সবচাইতে বড় এই খেলনার বাজারে তাদের কাছে জানতে চাওয়া হয়, অনলাইনের গেমের কোনো ধরনের প্রভাব কি এই খেলনার মার্কেটে পড়েছে। আসলে অনলাইনে খেললে পরেও খেলনা তো খেলনাই, খেলনাটা হচ্ছে গিফট হিসাবে ব্যবহার হয়। আর বরঞ্চ 20 বছর আগে যে খেলনা চলতো তার সাথে এখন দেখা গেল যে আরো 100 গুণ বেশি চলে। আগে এত খেলনা চলতো না, খেলনা 12 মাস চলে হিসাব করতে গেলে। আগে এক কাস্টমার 5,000 মাল লিখলে লিখছে না, এখন এক কাস্টমার সকালবেলা একটা লোক আছে 52,000 টাকা ফার্স্ট টাইম। চুরাঙ্গা বিভিন্ন ডিস্ট্রিক্ট কাস্টমার আছে আমাদের, উত্তরবঙ্গে বেশি চলে খেলনা আমাদের। যেহেতু খেলনার একটা বড় অংশ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে, তাই আমরা তাদের জিজ্ঞেস করি বাংলাদেশি খেলনার মান এবং বিদেশি খেলনার মানের মধ্যে তফাৎটা কতটুকু। আসলে ভালো খারাপ কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সে কে কতটুকু ভালো মানের তৈরি করলো সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমান কোম্পানি এবং জিহান কোম্পানি, এই দুই কোম্পানির মাল সেম যদি চায়নাটার মতোই তৈরি করে, প্রায় 95% চায়নাটার মতোই হয়ে যায়। 5% এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক, কারণ দেশি ফিটিং আর চায়না ফিটিং এর মধ্যে একটু ব্যবধান থাকে। আর যারা কম রেটে ছাড়ার জন্য চায়নাটারে নকল করে ছাড়ে, তাদেরটার মান একটু খারাপ হয়।